আছেন আমার শিক্ষককুল, আমার গুরুকুল, বীরভূম জেলাকে যারা উৎকর্ষ শিক্ষা দানের মাধ্যমে উন্নততর বীরভূম গড়ার যে প্রয়াস আমরা চালাচ্ছি তার সাথী হিসেবে কাজ করছেন। আমার সমস্ত শিক্ষককুল গুরুকুলকে কুর্নিশ জানাই, প্রণাম জানাই নতমস্তকে। আছেন আপনাদের এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার কাছের দিদি সাহেরাদি আছেন, অন্যান্য মাস্টারমশাইরা আছেন, অরুণদা আছে, প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা আছেন এবং এই স্কুলের প্রধান শিক্ষক শীতরু এবং অন্যান্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার এই গ্রামের যে সমস্ত অভিভাবক অভিভাবিকা যারা এসছেন তাদেরকে আবারও কুর্নিশ জানাই। আমার ভালো লাগলো যে স্কুলের একটা বাচ্চাদের কাছে কোনো একটা জিনিসকে আকর্ষণীয় করে তুলতে হলে তার সৌন্দর্যটা বৃদ্ধি করতে হয়। তো প্রথমে স্কুলে ঢুকে স্কুলের যে কলাগুলো মানে যে রঙের মাধ্যমে এবং বিভিন্ন রকম কারুকার্য করা হয়েছে, এবং আমি খুব কম স্কুলে দেখেছি এখানে লাস্টে লেখা আছে খামেরডা প্রাথমিক বিদ্যালয় এবং পরিবেশ বান্ধব শিশু কেন্দ্রিক আদর্শ বিদ্যালয়। আমার খুব ভালো লাগলো এই কথাটা দেখে যে পরিবেশ বান্ধব শিশু কেন্দ্রিক আদর্শ বিদ্যালয়, কারণ যে কোনো জিনিসের কবিগুরুর এলাকাতে থাকি, রবীন্দ্রনাথকে ছাড়া আমি বেরোতে পারি না। কবিগুরুর ওই দুটো লাইন মনে পড়ে যাচ্ছে, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। আমার মনে হয় এইখানকার মাস্টারমশাইরা বিশ্বলোকের সারাটা বুকের মধ্যে পেয়েছেন বলেই আজকের এই রকম একটা স্কুলের বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমেও যে স্কুলটাকে ছাত্রদের কাছে আকর্ষণীয় করে তোলা যায় সেইটা আপনারা দেখালেন। আপনাদেরকে কুর্নিশ জানাই। মাস্টারমশাইরা কাজ করছেন, ছাত্রছাত্রীদেরকে বলবো তোদেরকে একটা গল্প বলি বাবু, একটা গল্প শোন, একটা গল্প শোন বাচ্চাদের জন্য। গল্প ভালো লাগে, খেতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, টিভি দেখতে, মোবাইল দেখতে, তাহলে পড়তে সব থেকে ভালো লাগে। তাই আমি যখন তোদের মতো ছিলাম আমার কিন্তু এত পড়তে ভালো লাগতো না। আমি খেলতাম, খেলার সময় খেলতাম, পড়ার সময় পড়তাম, সারাদিন পড়তাম না, আবার ঘুমাতাম, বন্ধুদের